আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তা আমি আজকে আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে আসছি সেটা হচ্ছে করলার ভর্তা। তার জন্য আমি দুটো করলা নিয়েছি, আর নিয়েছি দুটো রসুন, নিয়েছি মরিচ কাঁচা এবং শুকনো দুটো আমি নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ। এখন আমি এগুলোকে মাঝখান দিয়ে কেটে নিয়ে এটা আগা এবং গোড়া অংশটাকে ফেলে দিব। ফেলে দেওয়ার পরে এটার ভিতরে যত রকমের ময়লা আছে বিচিগুলো আমি ফেলে দিব মাঝখান দিয়ে টুকরো করে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি টুকরো করে নিয়েছি, ভিতরে ময়লাটাও আলাদা করে নিয়েছি। এখন এটাকে আমি ফেলে দিব। ফেলে দেওয়ার পরে আমি আরও একটা ছিল সেটাকে সেমভাবেই কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমার কুটাকাটি শেষ। এখন আমি ধুতে চলে যাব। এখন ধোয়ার পালা। এগুলোকে ভালো করে পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। সবগুলো উপকরণকেই পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে কোনো রকমের ময়লা না থাকে। তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি প্রথমে শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে ভেজে নিব। এটাকে একদম কড়া করে ভেজে নিতে হবে। এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে রাখছি। এখন এখানে রাখার বাকি সমস্ত করলা, মরিচ এবং পেঁয়াজ, রসুন সহ আমি একসাথে এগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার কারণে কি হয় যে এটার ভিতরে যে তিতা অংশটা থাকে এটা মোটামুটি কেটে যায়। এটা একদম শেষ হয়ে যায় সেটা বলবো না, এটাতে হালকা হালকা তিতা থাকে, তাও খেতে মজা লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা সবজিটাকে নরম করতে সাহায্য করবে, ভিতরে যেহেতু সিদ্ধ হয়ে যায় তাই আমি প্রথমেই লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। এটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে, তাই আমি আরেক পাশ দিয়ে ভাত বসিয়ে দিচ্ছি। তো ভাত বসানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন প্রায় আমার এটা ভাজা হয়ে গেছে। করলাগুলো ভাজা হয়ে গেছে কিন্তু রসুনগুলো এখনও ভাজা হয়নি, তাই আমি আরও একটু করে ভেজে নিচ্ছি। একদম তো নরম হবে না, হালকা হালকা নরম হওয়ার পরে এগুলোকে উঠিয়ে নিতে হবে। এই তো আমার সমস্ত উপকরণ ভাজা হয়ে গেছে। এখন আমি একটা হামানদিস্তাতে সবগুলোকে বেটে নিব। আপনারা চাইলে এই কাজটা পাটাতে বা ব্লেন্ডারে করে নিতে পারেন। তো আমার কাছে মনে হলো যে এইভাবেই করলে ভালো হবে, তাই করে নিচ্ছি। আর এটার মধ্যে আমি হালকা পরিমাণে ধনিয়া পাতা অ্যাড করে দিব। দিয়ে ভালো করে সবগুলোকে মিশিয়ে এটাকে বেটে নিতে হবে। এটা আপনারাও বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার কাছে তো আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছিল, তাই আমি আপনাদের সাথে ওই জিনিসটাকে শেয়ার করলাম। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ভিডিওগুলো সবসময় দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।